আজকে মুখটা বেঁধে ব্লগ করছি এমন না, আসল কথা হচ্ছে আজকে আমি স্প্রে করছি গোলাপ গাছে, দিচ্ছি কাকি না কাকা। তো কাকা খুবই দরকারি আমাদের গোলাপ গাছের জন্য। শুধু আজকে দেখো স্প্রে করছি, কিছুদিন পর আর 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পর তোমরা দেখবে গাছ ভর্তি ফুল। তো কালকে আমি বাগান গুছিয়ে গেছি, তো মনে হলো গাছেদেরকেও তো দরকার খাবার, তো আজকে চলে এসেছি গাছেদেরকে খাবার দেওয়ার জন্য। আর তো চলো আমি কাজগুলো বাগিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি। আজকে 3টে মেহমান আসবে আমাদের বাড়িতে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। ছাদের কাজ শেষ করে ছাদটা ধুয়ে আমি নিচে চলে এসেছি, এসেই লেগে পড়লাম ঘর পরিষ্কার করতে, কারণ ঘর নোংরা আমার একদমই ভালো লাগে না। এবার মনুকে আমি অন্য জায়গায় দিয়ে আসবো, কারণ এখানে রাখা খুবই প্রবলেম হচ্ছে। ওকে কি খাবার দেবো কি না দেবো কিচ্ছু বুঝতে পারছি না। আর কত জোরে জোরে লাফাচ্ছে দেখো তো, ও হয়তো যেতেই চাইছে না। আমি পোলাপালাদেরকে নিয়ে চলে যাচ্ছি পুকুর ঘাটে, কারণ আমার মনে হলো ওকে যদি আমি পুকুরে ছেড়ে দিই তাহলে ও অনেক ভালো থাকবে। আমি তো ওকে রাখতে পারলাম না, তাই ওকে আমি পুকুরেই ছেড়ে দিলাম। জানি না এটা ঠিক করলাম কিনা ভুল করলাম, তবে আমি চাইবো ও সবসময় ভালো থাকুক। মনটা একটু খারাপ হলেও কিছু করার নেই। আবার লেগে পড়লাম কাজে, পোলাপালাদের নিমন্ত্রণ করেছি, তাই ভাবলাম ওদেরকে বসার জন্য আমি তালাই পেতে দিই। চান টান করে কাপড় শুকাতে ছাদে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু ছাদ দেখিয়ে দিই যে ছাদটাকেও আমি পরিষ্কার করে গেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। এবার ওদেরকে খাবার দিয়েছি কপি ভাজি, ডাল, ডিম, বেগুন ভাজা আর চিকেন। স্কুলে ভাত খেয়েছিস? ভাত খাবি বলবি, ঠিক আছে? তুই পারবি খেতে? পারবি এবারে? নিলে বলবি, ঠিক আছে? লজ্জা করবি না। ডাল দি। লজ্জা করবি না। ডিম আসিয়া, বেগুন ভাজা দি। একটা দাও, ছোটটা দেখো, সবগুলোই ছোট হয়ে গেছে। আমি একটা করে দিচ্ছি, নিলে আবার নিবি, ঠিক আছে? কবি ভাজি খাবি না তুই? কবি ভাজি খাস না? আর ইয়ে তামিম খাস তো? তাও তো জানতাম না যে তোরা কপি খাস না। চিকেন তুলে দিই। ওরা খেয়ে নেবে।